হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল ছাড়াও ডাব্লিউপির অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি। আজ আমি এই ভিডিওটিতে ডাব্লিউপি লেডি কনস্টেবল 2018 এর প্রিলিমিনারি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই ক্লাসটিতে শুধুমাত্র জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তীতে বাকি যে সমস্ত ম্যাথ এবং রিজনিং রয়েছে সেগুলো আলোচনা করা হবে। আমাদের এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের প্রিলিমিনারি এবং মেন্স এক্সামে কনস্টেবল এবং লেডি কনস্টেবলে যে কোশ্চেনগুলো রিপিট হয়েছে সেগুলো নিয়ে অলরেডি ক্লাস শুরু হয়েছে, তোমরা এগুলো দেখতে পারো এবং পরবর্তীতেও আরও ক্লাস করানো হবে। চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করা যাক। এই ভিডিওটিতে শুধুমাত্র জিকে প্রশ্নগুলো আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ প্রথমে ম্যাথ রয়েছে। এখানেও প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হলো 11 নম্বরে, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? এখানে অপশানগুলো রয়েছে এ অশোক, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? এখানে অপশানগুলো রয়েছে নাইট্রোজেন, বিতে রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি হলো অক্সিজেন সালফাইড এবং অপশান ডি হলো হাইড্রোজেন সালফাইড। এখানে সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন সালফাইড। পরবর্তী প্রশ্নটি দেখো 13 নম্বরে, সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবল টিমটির নাম কি? এখানে সঠিক উত্তরটি হবে জয়ী। এরপরে প্রশ্নটি হলো 14 নম্বরে, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড। তারপরে প্রশ্নটি দেখো, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? এটা হবে 1943 সালে। এই আজাদ হিন্দ ফৌজ থেকে কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে, তোমরা কোথায় গঠিত হয়েছে, কত সালে গঠিত হয়েছে সমস্ত কিছুই জেনে যাবে। তারপরের প্রশ্নটি হলো 16 নম্বরে, 16 নম্বরের প্রশ্নটি হলো সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? এখানে অপশানগুলো রয়েছে এ পদ্মভূষণ পুরস্কার, বি দাদা সাহেব ফালকে পুরস্কার, অপশান সি জ্ঞানপীঠ পুরস্কার, অপশান ডি সাহিত্য একাডেমি পুরস্কার। এখানে সঠিক উত্তরটি হবে জ্ঞানপীঠ পুরস্কার। তারপরে প্রশ্নটি হলো 17 নম্বরে, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তারপরে 18 নম্বরের প্রশ্নটি হলো, ডক্টর ভি কুরিয়েন কিসের সঙ্গে যুক্ত? এখানে অপশানগুলো রয়েছে আর্থিক সংস্কার, হাঁস মুরগির খামার, পারমাণবিক শক্তি, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন। এখানে সঠিক উত্তরটি হবে ডেয়ারি প্রোডাকশন বা দুগ্ধজাত দ্রব্য উৎপাদন। তারপরে প্রশ্নটি 19 নম্বরে যেটা বলেছে, কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ কী দিয়ে তৈরি? এখানে অপশানগুলো হলো সিলিকন, গ্রাফাইট, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ। এখানে সঠিক উত্তরটি হবে সিলিকন। এখানে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তারপরে প্রশ্ন দেখো 20 নম্বরে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে অপশানগুলো হলো চীন, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড। এখানে সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড। তারপরে দেখো 21 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হলো, জালিয়ানওয়ালাবাগকে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? এটা হলো জেনারেল ডায়ার। এই টপিক থেকে কিন্তু বারবার প্রশ্ন এসেছে। এখানে প্রশ্ন করা হতে পারে যে জালিয়ানওয়ালাবাগে কত সালে দুর্ঘটনাটি ঘটেছিল বা এর পরবর্তীতে যে সমস্ত ঘটনা হয়েছে সে সমস্ত ঘটনাগুলো, যেমন ধরো রবীন্দ্রনাথ কেন নাইটহুড উপাধি পরিত্যাগ করেছিলেন, সেই সমস্ত টপিকগুলো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রাবার পাওয়া যায়? এখানে অপশানগুলো হলো আসাম, বিতে হলো কেরালা, সিতে হলো তামিলনাড়ু এবং ডিতে হলো অন্ধ্রপ্রদেশ। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, কেরালা। এরপরে দেখো, ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? এখানে অপশানগুলো হলো এ মহাকাশ বিজ্ঞান, বি ভূতত্ত্ববিদ, অপশান সি
রেশম গুটির চাষ, অপশন ডি পক্ষী বিষয়ক বিদ্যা, অর্নিথোলজি। এখানে সঠিক উত্তরটি হবে অর্নিথোলজি। এখানে কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে যে পক্ষী বিষয়ক বিদ্যাকে কি বলা হয়, সেখানে কিন্তু উত্তরটি হবে অর্নিথোলজি। তারপরে দেখো 24 নম্বরে যেখানে প্রশ্ন করা হয়েছে, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল? এখানে সঠিক উত্তরটি হবে নন্দ বংশ। তাছাড়া তোমাদের কাছে প্রশ্ন যে আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? তোমরা যদি উত্তরটি জানো নিচে কমেন্ট সেকশনে জানাও। এরপরে দেখো 25 নম্বরে তোমাদের প্রশ্ন হয়েছে, গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন গ্যাসের জন্য হয়? এখানে অপশানগুলো হলো অ্যামোনিয়া ও ওজোন, অপশন বিতে রয়েছে কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড, অপশন সিতে রয়েছে কার্বন টেট্রাফ্লোরাইড ও নাইট্রাস অক্সাইড, অপশন ডিতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অপশন ডিটি হলো সঠিক উত্তর, এটি হবে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। তারপরে দেখো 26 নম্বরের প্রশ্নটি হলো, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? এখানে অপশনগুলো হলো এ আরল সাগর, অপশন বি লোহিত সাগর, অপশন সি মৃত সাগর, অপশন ডি কৃষ্ণ সাগর। এখানে সঠিক উত্তরটি হবে মৃত সাগর বা ডেড সি। তারপরে দেখো 27 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশনগুলো হলো হাইড্রোমিটার, অপশন বি থার্মোমিটার, অপশন সি ব্যারোমিটার, অপশন বি ডি হাইগ্রোমিটার। এখানে সঠিক উত্তরটি হবে হাইগ্রোমিটার। তাছাড়াও তোমরা এই সমস্ত উপরে যে তিনটে রয়েছে হাইড্রোমিটার, থার্মোমিটার এবং ব্যারোমিটারে কী মাপা হয় তোমরা অবশ্যই দেখে নেবে। এরপরে প্রশ্নটি হলো, সিডি এর পুরো কথাটি কি? এখানে অপশনগুলো হলো এ ক্যারিড ডাটা, অপশন বি কম্প্যাক্ট ডিস্ক, অপশন সি কম্প্রেস ডিস্ক, অপশন ডি কম্প্যাক্ট ডাটা। এখানে সঠিক উত্তরটি হবে কম্প্যাক্ট ডিস্ক। ঠিক আছে। তারপরে দেখো 29 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? এখানে অপশনগুলো হলো এ লেন্স, অপশন বি রেটিনা, অপশন সি কর্নিয়া, অপশন ডি আইরিস। এখানে সঠিক উত্তরটি হবে কর্নিয়া। তারপরে প্রশ্নটি হলো 30 নম্বরে, কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? এখানে অপশনগুলো হলো অ্যামিলিও অ্যাভোগাড্রো, অপশন বি আর্নেস্ট রাদারফোর্ড, অপশন সি জন ডাল্টন, অপশন ডি অ্যালবার্ট আইনস্টাইন। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি জন ডাল্টন। এরপরে প্রশ্নটি হলো 31 নম্বরে, জিএসটি পুরো কথাটি কি? এখানে অপশনগুলো হলো এ গভর্নমেন্ট স্টেট ট্যাক্স, অপশন বি গুডস অ্যান্ড সেলস ট্যাক্স, অপশন সি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, অপশন ডি গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি ট্যাক্স। এখানে সঠিক উত্তরটি হবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এরপরে প্রশ্নটি দেখো 32 নম্বরের প্রশ্নটি হলো, এইচআইভি ভাইরাস কী ধরনের ভাইরাস? এখানে অপশনগুলো হলো ডিএনএ অথবা এটা আরএনএ ভাইরাস, অপশন বি আরএনএ ভাইরাস, অপশন সি ডিএনএ ভাইরাস, অপশন ডি ডিএনএ এবং আরএনএ ভাইরাস। এখানে সঠিক উত্তরটি হবে ডিএনএ এবং আরএনএ ভাইরাস। এরপরে প্রশ্নটি দেখো 33 নম্বরে, এখানে বলা হয়েছে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে কিছু পার্সনের নাম দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কোন পার্সনটি সেটি খেলেন সেই সঠিকটি নির্বাচন করতে বলা হয়েছে। এখানে যেমন বলা হয়েছে সানিয়া মির্জা, তার পাশে লেখা হয়েছে টেবিল টেনিস, ইয়াসিন মার্চেন্ট, তার পাশে লেখা হয়েছে স্নুকার, তারপরে লেখা হয়েছে বিশ্বনাথন আনন্দ, তার পাশে লেখা হয়েছে ক্রিকেট এবং নিচে লেখা হয়েছে যুবরাজ সিং এবং তার পাশে লেখা হয়েছে হকি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অপশন এটাই সঠিক, সানিয়া মির্জা টেবিল টেনিস। এরপরে দেখো 34 নম্বরের প্রশ্নটি, কোন উদ্ভিদে শ্বাসমূল বা এরিয়াল রুট দেখতে পাওয়া যায়? এখানে অপশনগুলো হলো এ ইউক্যালিপটাস, অপশন বি দেবদারু, অপশন সি ফার্ন, অপশন ডি গরান। এখানে সঠিক উত্তরটি হবে গরান। তারপরে দেখো 35 নম্বর যে প্রশ্নটি হলো সেটি হলো, মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? এখানে অপশনগুলো হলো অপশন এ ব্যাডমিন্টন, অপশন বি টেবিল টেনিস, অপশন সি বাস্কেটবল, অপশন ডি এয়ার রাইফেল শুটিং। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি এয়ার রাইফেল শুটিং। এরপরে প্রশ্নগুলো রিজনিং থেকে এসেছে। রিজনিংয়ের ক্লাসগুলো বা রিজনিংয়ের ভিডিওগুলো পরবর্তীতে করানো হবে।
এখানে একটা প্রশ্ন আছে তোমাদের দেখায় যে কোনটা কখন ঘটেছিল, নিম্নলিখিত আন্দোলনগুলিকে ক্রোনোলজি বা ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক। এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আইন অমান্য আন্দোলন, তারপরে রয়েছে খিলাফত আন্দোলন, তারপরে রয়েছে হোম রুল আন্দোলন, তারপরে রয়েছে ভারত ছাড়ো আন্দোলন। এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, কারণ তুমি যদি জানো কোন সালে কোনটা হয়েছে তাহলে কিন্তু তোমরা এটা করতে পারবে। তোমরা অবশ্যই এটাকে পরপর সাজিয়ে নিজের মতো করে পড়ে নেবে। এরপরে প্রশ্নটি দেখো 52 নম্বরে, যেখানে জিজ্ঞাসা করা হয়েছে যে ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে অপশনগুলো হলো এ করোনেশন ব্রিজ, অপশন বি ভিক্টোরিয়াল মেমোরিয়াল, অপশন সি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, অপশন ডি রাজা রামমোহন রায় মেমোরিয়াল। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তারপরে দেখো 53 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল। এখানে অপশনগুলো হলো অপশন এ লুম্বিনী, অপশন বি কুশীনগর, অপশন সি বৈশালী, অপশন ডি কটক। এখানে সঠিক উত্তরটি হবে কুশীনগর, অপশন বি। তারপরে প্রশ্নটি দেখো, আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন। এখানে অপশনগুলো হলো শাহজাহান, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, অপশন ডি আবুল ফজল। এখানে সঠিক উত্তরটি হবে আবুল ফজল। তারপরে প্রশ্নটি দেখো, ওয়াইফাই এর পুরো কথাটি কি। আমরা এখন অনেকে ওয়াইফাই ইউজ করি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। এখানে সঠিক উত্তরটি হবে ওয়্যারলেস ফিডেলিটি। এখানে অপশানগুলো দিয়ে রয়েছিল ওয়্যারলেস ফিল্ড, ওয়্যার্ড ফিল্ডের ফিডেলিটি, তারপরে রয়েছে ওয়্যার্ড ফিল্ড। এটা কিন্তু সবগুলোই কনফিউজিং আছে, তোমরা ভালোভাবে দেখে নেবে এখানে যে অপশানটি সঠিক হবে। তারপরে দেখো 56 নম্বরের প্রশ্নটি হলো, কেরালার উপকূলভাগ কী নামে পরিচিত। এখানে রয়েছে করমণ্ডল, তারপরে রয়েছে মালাবার, তারপরে রয়েছে সি কোঙ্কণ, তারপরে ডিতে রয়েছে উৎকল। কোন উপকূল কী নামে পরিচিত তোমরা সবগুলোই দেখে নেবে। এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু মালাবার উপকূল। তারপরে প্রশ্নটি হলো, কোন আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে। এখানে সঠিক উত্তর হবে এশিয়ান এখানে অপশানগুলো রয়েছে এশিয়ান, ইউনিসেফ, সার্ক এবং ব্রিক্স। এদের মধ্যে সঠিক উত্তরটি হবে, আশা করি তোমরা সকলেই জানো, ইউনিসেফ। তারপরে দেখো 58 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সিনেমা দেখার প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়। এই টপিকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু কোথায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় সেখান থেকে বারবার প্রশ্ন করা হয়, তোমরা কিন্তু অবশ্যই এই টপিকটা পড়ে যাবে। এখানে অপশানগুলো রয়েছে জুম, অপশন এতে রয়েছে এটা, অপশন বিতে রয়েছে অবতল বা কনকেভ, অপশন সিতে রয়েছে কনভেক্স বা উত্তল, এবং অপশন ডিতে রয়েছে মেনিস্কাস লেন্স। এখানে সঠিক উত্তরটি হবে কনভেক্স বা উত্তল লেন্স। তারপরে দেখো 59 নম্বরের প্রশ্নটি, ভূপৃষ্ঠে আর্থ কাস্ট কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়। এটি খুব সহজ এবং কমন প্রশ্ন একটি। এখানে অপশানগুলো দেওয়া রয়েছিল অ্যালুমিনিয়াম, বিতে ছিল তামা, সিতে ছিল দস্তা এবং ডিতে ছিল লোহা। এখানে সঠিক উত্তরটি হবে অ্যালুমিনিয়াম। তারপরে দেখো 60 নম্বরের প্রশ্নটি, সম্প্রতি ডোকালাম বিতর্ক কোন দেশের মধ্যে হয়েছিল। এখানে অপশানগুলো হলো ভারত ও চীন, অপশন বিতে রয়েছে ভারত ও নেপাল, অপশন সিতে রয়েছে ভারত ও পাকিস্তান, অপশন ডিতে রয়েছে ভারত ও ভুটান। এখানে সঠিক উত্তরটি হবে ভারত এবং ভুটান। তারপরে দেখো এগুলো সব রিজনিং থেকে প্রশ্ন এসেছে, এইটা ম্যাথ থেকে এসে এগুলো। তারপরে দেখো 71 নম্বর যে প্রশ্নটি এসেছে সেটি হলো, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে। এখানে অপশনগুলো হলো বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর। এখানে সঠিক উত্তরটি হবে পুরুলিয়া। তারপরে প্রশ্নটি হলো, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান। আশা করি এর উত্তরটি তোমরা সকলেই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্নটি দেখো,
73তম প্রশ্ন, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? এখানে অপশানগুলো রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে রয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং অপশন ডিতে রয়েছে চৌরি চৌরা ঘটনা। এখানে সঠিক উত্তরটি হবে চৌরি চৌরার ঘটনা। তারপরে দেখো প্রশ্নটি রয়েছে, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এখানে অপশানগুলো রয়েছে ভিক্টর ব্যানার্জি, জওহরলাল নেহরু, মিনু মাসানি এবং ডিতে রয়েছে ইএম ফস্টার। এখানে সঠিক উত্তরটি হবে ইএম ফস্টার। তারপরে দেখো 75 নম্বরে, এখানে বলা হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? এখানে অপশানগুলো রয়েছে গোপাল, অপশন বিতে রয়েছে দেবপাল, অপশন সিতে রয়েছে মহিপাল এবং অপশন ডিতে রয়েছে ধর্মপাল। এখানে সঠিক উত্তরটি হবে ধর্মপাল। এরপরে দেখো 76 নম্বরের প্রশ্নটি, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কী কী? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। এখানে অপশানগুলো রয়েছে ইথিলিন ও কার্বন মনোক্সাইড, অপশন বিতে রয়েছে তরল বিউটেন এবং আইসোবিউটেন, অপশন সিতে রয়েছে মিথেন এবং ইথেন, অপশন ডিতে রয়েছে হাইড্রোজেন ও অ্যাসিটিলিন। এখানে সঠিক উত্তরটি হবে তরল বিউটেন ও আইসোবিউটেন। তারপরে প্রশ্নটি দেখো, খুব সহজ একটি প্রশ্ন, যেখানে বলা হয়েছে 1 GB সমান তারপর জিজ্ঞাসা চিহ্ন। এখানে বলেছে 1000 KB, তারপরে বলেছে 1024 MB, তারপরে বলেছে 1000 MB, তারপরে বলেছে 1024 KB। এখানে সঠিক উত্তরটি কী হবে তোমরা আশা করি সকলে জানো, 1024 MB। তারপরে দেখো 78 নম্বরের প্রশ্নটি, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? এখানে অপশনগুলো রয়েছে অপশন এ দারা, অপশন বিতে বলা হয়েছে মুরাদ, অপশন সিতে বলা হয়েছে খুররাম, তারপরে অপশন ডিতে বলা হয়েছে সেলিম। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি খুররাম। তারপরে দেখো 79 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে, নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? এখানে অপশনগুলো হলো সোনা, তারপরে বলা হয়েছে তামা, তারপরে বলা হয়েছে লোহা এবং তারপরে শেষে বলা হয়েছে ডিতে রূপা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি তামা। তারপরে দেখো 80 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বিধবা বিবাহ আইন উইডো রিম্যারেজ অ্যাক্ট কবে প্রবর্তিত হয়েছিল? এখানে অপশনগুলো হলো 1858, 1856 এবং 1854, 1860। এখানে তার মধ্যে সঠিক উত্তরটি হবে 1856। তারপরে দেখো 81 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? এখানে কিন্তু মাইল হিসাবে দেওয়া রয়েছে। অপশন এতে রয়েছে 86,000 মাইল, তারপর রয়েছে 1,68,000 মাইল, তারপরে রয়েছে 1,86,000 মাইল এবং সবশেষে রয়েছে 68,000 মাইল। এখানে সঠিক উত্তরটি হবে 1,86,000 মাইল। তারপরে প্রশ্নটি দেখো, সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেন? এখানে অপশনগুলো হলো মানসী বিস্ত, অপশন বিতে রয়েছে ঝুলন গোস্বামী, অপশন সি মিতালি রাজ এবং অপশন ডি হলো মনপ্রীত কৌর। এখানে সঠিক উত্তরটি হবে ঝুলন গোস্বামী। তারপরে দেখো 98 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে, ভারতবর্ষের কোন রাজ্যে 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? ন্যাশনাল গেমস। এখানে অপশনগুলো হলো মিজোরাম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি মেঘালয় এবং অপশন ডি হলো আসাম। এখানে সঠিক উত্তরটি হবে মেঘালয়। তারপরে দেখো 99 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে যে ইউআরএল এর পুরো কথাটি কি? এখানে অপশনগুলো হলো অপশন এ ইউনিফাইড রিসোর্স লিঙ্ক, অপশন বিতে রয়েছে ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক, তারপরে রয়েছে অপশন সিতে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এবং অপশন ডিতে রয়েছে ইউনিফর্ম রেজিস্টার্ড লোকেটর। এখানে সঠিক উত্তরটি হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এরপরে দেখো 100 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটা খুবই কমন একটি প্রশ্ন। এখানে অপশনগুলো দেওয়া রয়েছে হকি, অপশন বিতে রয়েছে ফুটবল, অপশন সিতে রয়েছে ক্রিকেট এবং অপশন ডিতে রয়েছে বাস্কেটবল। এখানে সঠিক উত্তরটি হবে
ক্রিকেট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে বিগত বছরের যে সমস্ত টপিকগুলো বারবার রিপিট হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। অলরেডি কয়েকটা ক্লাস রয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে। আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কোনো জিজ্ঞাসা থাকলে নিজে কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে ও ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।